পৃথিবীর ইতিহাসে বিরল এ ঘটনা। রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক। এটা বলেছি যে পৃথিবীর ইতিহাসে বিরল, এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি। এই প্রেক্ষাপটে আমি বলেছি বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমি বলেছি বিগত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমি বলেছি তাদের বোবা কান্না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়, এটা আমি বলেছি। আমি বলেছি এই বিচার বিভাগ আপনাকে পেয়েছে, আপনি বিচার বিভাগের জন্য প্রমিথিউস হন। আপনার টিমের প্রজ্ঞা, সততা, নিষ্ঠা বাংলাদেশে যে চিত্র অঙ্কন করবে, সেই চিত্র ভ্যান গগ কিংবা পিকাসোর নয়, সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যে জুডিশিয়ারি হবে, সেই জুডিশিয়ারির অঙ্কিত চিত্র। এইগুলো ছিল আমার মুদ্রা কথা। আপনার প্রধান বিচারপতি তো অনেকগুলো কথা বলেছেন, গণজাগরণ নিয়ে উনি বলেছেন, তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশে অন্যায়, অবিচার, অনাচার যেটা হয়েছে তার বিরুদ্ধেই গণজাগরণ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি আশ্রয়স্থল হিসেবে উনি করে তুলবেন। উনি বলতে চেয়েছেন যে নিম্ন আদালতের বিচারক, এটা ওপেন বলেছে, আপনার তো লিখেছেনই, আমি যতটুকু বুঝেছি আমার বুঝতে বলি, ওনাদের পাশে আছেন। অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে এগিয়ে আগাবেন না। উনি একটা লাইন বলেছেন যে অন্যায় বিগত দিনে অন্যায়কে ন্যায় বলা হয়েছে এবং প্রতিষ্ঠিত করা হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি কি বোঝাচ্ছে? ন্যায় বিচার থেকে মানুষ সুবিধা বঞ্চিত হবে, এইটা বোঝাতে চেয়েছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, রাজপথে যে গণ অভ্যুত্থানের উপাদান, যে দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণ অভ্যুত্থান। এটা যেহেতু উনি ফিল করেছেন, উনি প্রেক্ষাপটে এটা বলেছেন। উনি বলছেন বিগত 10 বছর ধরে যে মানুষের যে অধিকার, উচ্চ আদালতে এইটা আমি যেটা বুঝেছি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে বুঝবেন। উনি কি বলেছেন ওনারটা আপনারা ই করবেন। আমার মতো করে বুঝালে বুঝতে হবে যে বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্যাসিভ ছিল, সেটা হয়তো বলতে চাই। সবটা তো পয়েন্টে মনে নেই। উনি একটা কথা বলেছেন যে ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ এবং অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা এসেছে এবং এর মধ্য দিয়ে তিনি প্রধান বিচারপতি হয়েছেন। তিনি সততা, দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে সেটি পালন করবেন। এটা যদি একটু বলতেন। সেটা আমি বলেছি। বিচারকদের নিয়োগ, আইন এবং শাসন বিভাগে হস্তক্ষেপ মুক্ত হওয়া হচ্ছে এমন একটা কথা বলেছেন। উনি বলেছেন, কি বলেছেন স্যার? উনি বলেছেন নিয়োগ প্রক্রিয়ায় একটা বিধিমালা থাকা উচিত, একটা আইন থাকা উচিত, যেটা আমাদের সংবিধানেও আছে, যেটা বারের থেকে, বিভিন্ন সিভিল সোসাইটি থেকে, আইনজীবীদের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি, সেটাই রিইটারেট করেছেন।